झीना झीना उड़ा गुलाल माई तेरी चुनरिया गुलाल माई तेरी चुनरिया। क्यों भाई এত দেরি লোকের আপনার অবস্থা? ভাই কইন একটা পার্ট টাইম করতাম গেছিলাম বুঝছেন, বাড়ি ছোট বোনের বিয়া। আব্বা আম্মা কইলো আপনার 2 লাখ টাকা যেমনি হোক দিতে হইব বোনের বিয়ার সময়। এখন ভাই এর লাগে পার্ট টাইম করতাম গেছিলাম আর কি ভাই। আরো এটার মধ্যে ছোট ভাইয়ের কলেজ ফ্রি আছে, ওইটা আবার দিতে হইব। এখন দেখেন তো কত রকমের সমস্যা ভাই। আপনি কোন ভাই একটু যদি পারেন একটু কোন কি করি ভাই। ভাই আমার তো আর জানে দিতেছে না ভাই, আমার জীবনটা ভাই শেষ ভাই। হ্যাঁ ভাই আমরা প্রবাসী, সবাই ফ্যামিলির সবাই আমরা দিক তাকায় থাকে, কিচ্ছু করার নেই ভাই। দিতে বালা না দিতে খারাপ। 2 লাখ টাকা কইতে পাবেন ভাই, এই জানটারে তো জান রাখতেছেন না। কইতে পাবেন 2 লাখ টাকা কেমনে কি করবেন মাথা ধরে না। মানে তো ভাও করতে মনে যে আমার কোনো কাম সাম ভাই আছে থাকলে একটা কাম সাম বা করে দেন। আর যদি পারেন আপনি কিছুটা টেয়া দিয়ে হেল্প করতে পারেন ভাই। কাম কাজ তো ভাই অনেক নাই, আর আপনার দেব না জানটাও নাই না। আমার বেতন আইলে ভাই বেশি দিতে না ভাই, 1000-20,000 টাকা দিয়া সাহায্য কর, আপনি সমস্যা না, আপনি দিয়া চালাই এমনি। বেতন আইলে না আমার কাছে ভাই কামটাম নাই। দেখুন ঠিক মতনে কোম্পানি বেতনও দিতেছে না। আপনি যদি পারেন আর একটু টেয়া বাড়ায় দিলে খুব ভালো হইতো ভাই। 50-60 হাজার টাকা যদি দিতেন খুব ভালো হইতো ভাই, উপকার হইতো ভাই। মানে আপনার শরীরের অবস্থা তো ভাই ভালো না, কথা হচ্ছে না। আর আমারও তো বেতন টেতন কম, এরপরও মনে হয় যে আপনি যে তখন বিপদ সজীব যদি বিকাশে ব্যবসা করে, আবার বেতন টেতন ভালো দিহিলা রুম আয়োগ আইলে কয়ে দিই যে সজীব বে তো মনে করেন যে কিপটা লোক দাঁড়টে ফালতে দিতেছে না, মানে ছায়া দিহি দেটে কিনা যদি দে মিলে মনে হয় 50,000 দিয়ে। আবার হাসান বেও তো এক কোম্পানির ভাই। হ্যাঁ ওই আমরা রুমে কাউসার আছে না, আমরা রুমের কালচার নিয়ে কি একটু সমস্যা ফ্যামিলির মধ্যে। হ্যাঁ বোনের দেশে বিয়া ঠিক আছে, ওইখানে আপনার পয়সার দরকার, আবার আমার ভাইয়ের পরীক্ষা 20,000 টাকা দরকার। মানে আমার থেকে টাকা চাইছে আর কি, ঠিক আছে। আপনিও কিছু দিলে কাছে খুব উপকার হইতো। দরকার বোনের বিয়া সমস্যা নেই, সাপ্লাই কোম্পানি স্যালারি আইতে দেরি হয়, সমস্যা নেই, আমরা হেল্প করব ইনশাআল্লাহ। না আমি 20,000 দিব না, আপনি যদি 20-30,000 দিতেন তাহলে খুব ভালো হইতো। হৃদয় ভাই কো, হৃদয় ভাই টিয়া দিয়ে কিছু কাজ হবে তাহলে উপরে দিলে বোনের বিয়া ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, টিয়া দেন না, কয় টিয়া দেন লাগবো? ফ্যামিলির কোনো সাইডার শেষ নেই। আর আমাদের প্রবাসীদের দুঃখ কেউ বুঝে না। আমাদের ফ্যামিলিরা কয় প্রতি মাসে আমরা কেমনে 2 লাখ টাকা পাঠাইতাম। ওই আমার রুমের একটা হিগার বোনের বিয়া, হিগার চাপ দিছে 2 লাখ টাকা দিবার লাই। তো 2 লাখ টাকা হলাই কতন দিব? হলাই মাসে কাম করে 30,000 টাকা। আপনারা যেন হলাটারে কইতেছেন 2 লাখ টাকা দিত, তো হলার মাথার টেনশন এবার বুকে ব্যথা উড়ি পরে প্রবাসী হলাটা মেশিন কাম যাইব নষ্ট হই, স্টক করে মারা যাইব। আপনারা টাকা সাবধান দিতেছেন, হলার দিকেও তো রেঞ্জতে হইব। হলা তো টাকার মেশিন না, বুঝলাম। আর আপনার কাছে মেশিন তো একটু বিবেক দিয়ে চিন্তা করেন। হলাটা প্রবাস বাড়ি, কারণ কোম্পানি সেলাই দিলে ওর হাতে আসে। এখন আমাদের 4 জনের তো টাকা উড়াই আমরা সেলটারে দিতেছি, বুঝছেন নি? তো আপনারা মাথা বেন খাড়াই সেলটার থেকে টাকা খাইলে হের কথা না। সকল প্রবাসীদের ফ্যামিলিকে বলতেছি, ছেলেটা বিদেশ আসছে কি অবস্থা আছে আপনারা জানেন না। রুমের লোক ছাড়া এমন তো কোনো চাপ দিয়ে না যেন স্টপ করি ছেলেটা মারা যায়, বুঝছেন? ছেলেটা যদি যত টাকা পারে এমন করলে 3-4 গুণ ফাটাইতো। বাইরে কাম করি ইয়েনে করি ফ্যামিলিটা কিভাবে খুশিতে রাখবো। আর আপনারা চাপ দেন কি 2 লাখ খাড়াই দে, কথা হলাই 3 লাখ খাড়াইছে, তুই 2 লাখ খাড়াই দিয়ে 3 গা। দেখেন এগুলা চাপ দিয়েন না। প্রবাস হচ্ছে কপাল, কপাল কার কপালে কি রাখছে আল্লাহ কোনো গ্যারান্টি নেই। এর ব্যথা বুকের মধ্যে রয়ে যায়। এইটা আপনারা আরো চাপ দিলে মিশিং শেষ হয়ে যাবে। পরে টিয়া আর আইতেন একটিয়া আইতেন নয়, মিশিং আইতেন নয়, টিয়ার মিশিং মরি যাইলে সাদা কাপড় বান্ধি হার করে দিব। এই কুলো আইতেন নয়, এই কুলো আইতেন নয়। তো